চল। গুড মর্নিং। এই যে আকাশের পরিস্থিতি, এই বৃষ্টি হচ্ছে না। কত বড় ইঁদুর দেখ, ধরেছে, মেরে দিয়েছে। ইঁদুররা কী করে জানবো আমি, ইঁদুররা দুষ্টুমি করে, জিনিসপত্র কেটে দেয়, তার জন্য ইঁদুর ধরে মেরে দেয় মানুষ। অনেকে ইঁদুরের মাংস খায়। মাটিতে থাকাস না, পটি থাকে ডগের রাস্তায়। হ্যাঁ, এখানটা ধরে চল, এই যে মিডিলটা ধর, এভাবে ধর। হ্যাঁ, ছাতা হারাবি না। বর্ষাকালে ছাতা কত দরকার জানিস? এখন রেগুলার ছাতা নিয়ে যেতে হবে। এই গাছটাকে আমার খুব ভালো লাগে, এই গোল গাছটাকে। টাটা। গুড মর্নিং সবাইকে। কালকে রাতটা একটু নিশ্চিন্তে মহল ঘুমিয়েছে, রাত করে ঘুমিয়েছে কিন্তু ঘুমিয়েছে। এখন যাচ্ছি, ভোরবেলায় উঠেছি, তাও আজকে আমার শরীরটা অনেক ভালো লাগছে, যেহেতু ঘুমটা কমপ্লিট হয়েছে। আর এখন মোহরকে লক করে দিয়ে যেমন এসেছি, এই সময় আর মামাকে দিয়ে কোনো কাজ নেই। যাচ্ছি বাড়ি, গিয়ে একটু ঘুমাবো, তারপরে উঠে মোহরকে রেডি করবো। চলো দিনটা সুন্দরভাবে শুরু করি, আশা করছি ভালো লাগবে তোমাদের। এই বর্ষার ওয়েদারে এরকম মেঘলা থাকে, এটা বেশ ভালো লাগে। গরম নেই, বাচ্চাগুলো ঘামে না, কষ্ট পায় না। একটু যা বৃষ্টির জন্য অসুবিধা, এই সব দিকেই তো সুবিধা হয় না। চলো দিনটা সুন্দরভাবে শুরু করি। না ওরকমই করে এই যে টাটা। কি হয়েছে, কাঁদছো কেন? করে না করে না, আপনি করে না। Just kidding. Hello, it's me, Aratrika Ghosh. Today, I have an exam in Monday. The exam already started. The handwriting exam started. That is Thursday. On Friday, it started Indian or Bengali exam, but in Monday it's going to be math exam, and the day after that it will be EVS. So my exam is going to be good. The last exams are good. But how about your exam? How is your handwriting and Bengali or Hindi spelling exam? If it's good, then like and subscribe the video. Okay? Goodbye. তো দেখলেই মাম্মাম কেমন সুন্দর ভিডিও করতে নিজেই শিখে গেছে। এরপরে যাচ্ছি সানডে, এটা ওর বাবা এসে গেছে। তো সানডে না, ওর বাবা এসে গেছিল ফ্রাইডে, তো সেদিনে আর বেশি ব্লগ করতে পারিনি। তো সানডের দিন গেছিলাম, আমার একটা বিশাল কাজ ছিল, হাতের শাখাটা আমার
একদম টাইট হয়ে আটকে গেছে হাতের মধ্যে। তো তার জন্য এত অসুবিধায় সম্মুখীন হয়েছি, হাতের একটা পোর্শন ভুলেও গেছিলো, তোমাদেরকে দেখেছি, তাই বেরিয়ে পড়লাম শাখা চেঞ্জ করতে। শাখারির কাছে যাব, দিয়ে শাখাটা কাটতে হবে, কারণ এটা কোনোভাবেই হাতের থেকে বের করা সম্ভব না। যদিও খারাপ লাগছে এই জিনিসটা করতে, তবুও কিছু করার নেই, যে হাতের মধ্যে পুরোপুরিভাবেই আমি কষ্ট পাচ্ছি। তো নানান রকম দ্বিধা নিয়ে বেরিয়ে পড়েছি, তাই চোখ মুখের অবস্থাও দেখছো ভালো না, আর প্রচণ্ডই রোদের মধ্যে বেরিয়েছি মামাকে ড্রয়িং স্কুলে দিয়ে, আর মুখে জল খাবার খেয়ে মুড়ি খেয়ে বেরোলাম। এই যে শাখার দোকান। তো এবারে আমি সিম্পল শাখা নিতে চাইছি, আর দেখো একদম প্লেন ডিজাইন শাখার দোকানটা আমাদের কালীবাড়ি রোডের আগেই রয়েছে। তো এটা একেবারে হালকা শাখা নিয়েছি, যেটা পাতলাও আছে, খুব মোটা না, আর একটু বড় সড়ো। তো চলো করে নিই, দেখাচ্ছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছ। তো আলটিমেটলি এই শাখাটাই আমার পছন্দ হয়েছে, একদম সিম্পল। পাশে দেখছো মেয়ে আমার উয়া করছে। তো আমি যখন ভয়েস দিচ্ছি শাখার দোকানটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, ছোট্ট মানে পরপর শাখার দোকান, ছোট্ট খাট্টো, ফ্যান লাগানো আছে, এত সুন্দরভাবে শাখাটাকে মানে আগে পড়ালো তারপরে কাটলো। তো ওই সমস্ত ভিডিওটা আমি ইচ্ছা করেই দিইনি, বাট শাখাটা পরে আমার খুব ভালো লেগেছে। এই যে উপরেরটা চেপে আছে, আমি পড়ানোর পরে দেখিয়ে নিলাম, এবার কাটবে। যাই হোক, প্রচণ্ডই ব্যথা পেয়েছে। আমি বলছিলাম ভাই আমার হাতটা কেটে দিও না কোনোভাবে, কারণ ভয় পাচ্ছিলাম। যেহেতু জায়গাটা পুরো গাছে ঘেরা আছে, দেখতে পাচ্ছ ওইদিকেও পরপর শাখার দোকানই, আর সকাল সকাল গিয়েছিলাম বলে দোকানপাট অনেকটাই বন্ধ। এই গলিটাতে শুধু শাখা পট্টি বলা যায়। যাই হোক, হয়ে গেল, এবার যাচ্ছি বাড়িতে।